আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা লেকচার 5 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি বীজগাণিতিক রাশির আংশিক ভগ্নাংশের নেক্সট মানে শেষ দুইটা টাইপ। মানে লেকচার 4 এ আমরা টাইপ অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করছি প্লাস আংশিক ভগ্নাংশের তিনটা টাইপ কমপ্লিট করছি। আজকে আমরা নেক্সট দুইটা টাইপ কমপ্লিট করবো, তাহলে আংশিক ভগ্নাংশের অল টাইপ কমপ্লিট হয়ে যাবো। আর আমরা এই করবো আংশিক বীজগাণিতিক রাশির অনুশীলনী তিনটা সিকিউ আছে, ওগুলো সলভ করবো, কারণ ওগুলো এক্সামে আসবো। মানে ওগুলো না আসলেও ওই টাইপের এক্সামে আসবো, ঠিক আছে? চলো কথা না বলে আমরা আজকে ক্লাস শুরু করি। যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না, উদাহরণ 28 কি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো আচ্ছা, কি বলছো? এটা কি বাস্তব দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু কোনো পুনরাবৃত্তি হবে না, কারণ কি স্কোয়ার নাই। দেখো এটা কি ডিরেক্ট ধরি x divided by x minus 1 x square plus 4 x square plus 4 a divided by x minus 1 plus যেহেতু দ্বিঘাত আছে সেক্ষেত্রে কি হবো b plus x bx plus c আইব পরে চলো কাটবো x plus 4 x square plus 4 এটা এক নং সমীকরণ। এখন কি করবা, এক নংকে x minus 1 ও x square plus 4 দ্বারা উভয়পক্ষকে গুণ করবা। তাহলে লিখো এক নং এর উভয় পক্ষকে উভয় পক্ষকে x minus 1 x square plus 4 দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই। দেখো গুণ করলে আমরা কি পাবো, x অভেদ, তাহলে x minus 1 দ্বারা গুণ করলে x minus 1 বাদ তাহলে x square plus 4 a into x square plus 4 plus b into bx plus c plus c into x square minus x minus 1 c into x minus 1। এটা গুণ করে নিবা, কারণ দেখবা যে অনেক সময় সহগ সমীকৃত করা লাগে, সবগুলো করা লাগে না। যেমন দেখো এখানে x equal to 1 বসাইলে আমরা a এর মান পাইতেছি, কিন্তু b আর c এর মান পাওয়ার জন্য কি আমাদের এটা হইতেছে না, মানে সহগ সমীকৃত করা লাগবে। তাহলে আমরা গুণ করে নিব ax স্কয়ার প্লাস ax স্কয়ার প্লাস 4a প্লাস x দ্বারা গুণ করে নেব bx প্লাস a x minus 1, x দ্বারা গুণ করলে কি হবে bx স্কয়ার প্লাস cx মাইনাস bx মাইনাস c, এটা ডিরেক্টলি হয়ে যাবে না, bx স্কয়ার প্লাস cx মাইনাস bx মাইনাস c, এটা 2 নম্বর। এটা 2 নম্বর দিবা না, বাট এটা দিবা, এটা সেম, জাস্ট এটা কি আমাদের কি এটাই ক্যালকুলেশন,
আর কিচ্ছু না। যেহেতু এই আরেকটু অফ এক্স, যেহেতু যেহেতু ইহা একটি অভেদ, সেহেতু এক্স এর সকল মানের জন্য এর সত্য, সকল মানের জন্য সত্য। সত্য। এবার আমরা মিশি। আচ্ছা দেখো, 1 নং আমরা কি বসাইলে এর মান পাইতেছি, এক্স ইকুয়াল টু 1 বসাইলে এর মান পাইতেছি 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে x equal to 1, x equal to 1 বসিয়ে পাই, x equal to 1 বসিয়ে পাই, x equal to 1 বসিয়ে পাই কি, x equal to 1 বসালে কি এটা শূন্য হয়ে যাবো, আর শূন্য দিয়ে গুণ করলে কি শূন্য, তার মানে কি x equal to 1, x equal to 1 বসালে কি a into 1 square plus 4, তাহলে a equal to 1/5, সুতরাং a equal to 1/5, এটাই 5 এ 5 দিয়ে ভাগ করে দিলে কি a equal to 1/5। দেখো এর মান পেলাম, তো মিশিয়ে দিই। এক নং 2 নং হবো, 2 নং সমীকরণে দেখো কি কি সমীকৃত করবা, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সাথে এ আছে, বি এক্স স্কোয়ার আছে, এক্স সাথে বি আছে, আমাদের মান লাগুক কি জাস্ট বি আর সি, তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। 2 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, তাহলে এ পাইলাম, বি পাইলাম, সি কি এক্স এর সহগ, তাহলে কি এক্স এর সহগ সমীকৃত করে পাই, এক্স এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। দেখো এক্স স্কোয়ার সহগ সমীকৃত করলে কি পেতেছি, এ প্লাস বি, এ পাশে কি এক্স স্কোয়ার আছে নাই, তার মানে কি শূন্য, তার মানে কি শূন্য ইকুয়াল টু এ প্লাস বি, এ কত পাইছি 1/5, সুতরাং বি ইকুয়াল টু, এটা ডিরেক্ট বসাও, শূন্য ইকুয়াল টু 1/5 প্লাস বি, সুতরাং বি ইকুয়াল টু মাইনাস 1/5, বি ইকুয়াল টু 1/5 এটি মাইনাস 1/5। দেখো এখন আমরা কি করবো, সি মানে কি সি বাইর করবো, সি কেমনে বাইর করতে হবে, যেহেতু সি এর সাথে কি এক্স এর সহগ আছে, তাহলে কি এক্স এর সহগ সমীকৃত করবো, তাহলে কি হইলো নিচে নিচে লিখবা, এক্স এর সহগ কত 1 ইকুয়াল টু এই এক্স, এনে কিন্তু এক্স আছে, এক্স এর সহগ কিন্তু 1 এই পাশে, আর এই পাশে এক্স এর সহগ গুলো কি কি সি মাইনাস বি, আর তো নেই সি মাইনাস বি,
সি মাইনাস বি। দেখো, আচ্ছা আমি এটা এই ভাষায় করি, তোমরা নিচে নিচে করো, আমি এই ভাষায় করলাম। 1 ইকুয়াল টু সি মাইনাস বি, সুতরাং 1 ইকুয়াল টু সি কত, বি কত, মাইনাস বি, মাইনাস মাইনাস কি প্লাস, আমি 1/5 প্লাস 1/5। আর যদি না বোঝো তাহলে কি করবা, মাইনাস দিলা, মাইনাস 1/5 সি প্লাস 1/5, সুতরাং এই পাশে 1 আছে, তাহলে কি 1 মাইনাস 1/5, সুতরাং সি ইকুয়াল টু 1 মাইনাস 1/5। লসাগু কত, 5, 5 মাইনাস 1 সমান 4, 4/5, সি ইকুয়াল টু 4/5। আশা করি বুঝতে পারছো, মানে না বোঝার কিচ্ছু না, একদম ইজি। এখন আমরা খালি মান বসাবো, কোশ্চেন নামে আমি মুছে দিলাম, x ইন্টু এন এ তো আছে কোশ্চেন। সি ইকুয়াল টু 5 মাইনাস 1 সমান 4, এরই অ্যান্সার। এখন এ আর বি এন্ড সি এর মান কি, 1 নং বসাবো, 1 নং বসিয়ে ভাই। দেখো, দেখো 1 নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে, এ বি সি এর মান বসিয়ে ভাই, বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এটা জাস্ট মুছে দিবা, যে করে আছে এর মান বসাম, সব লিখবে, এর মান বসাম, এর মান কত, মাইনাস 1/5 প্লাস বি, বি এর মান বসাম, বি এক্স প্লাস সি নে, বি এর মান বসাম, বি, বি কত, মাইনাস 1/5, 5x বি এক্স প্লাস সি, সি কত, 4/5। দেখো এখন জাস্ট আর কিছু না, এটা মিশিয়ে দিলাম, আশা করি তুলি না শেষ, বেশি জায়গা ছিল বাট চাইনি তো, ওই পাশে কথা দিত, বাট যেহেতু যাইনি সে তো যাবোই না। দেখো মাইনাস যার দরকার নেই, মাইনাস 1 ইন্টু 5 এক্স মাইনাস 1 প্লাস, এখানে একটা লসাগু করলাম না, আচ্ছা লসাগুটা করে নিই, স্কয়ার প্লাস 4। দেখো লসাগু তো 5, 5 বাদ, তাহলে কি মাইনাস এক্স প্লাস 4, মাইনাস এক্স প্লাস 4, একটা মাইনাস কমন নিব, এই লাইন মিশিয়ে দিলাম। দেখো তার মানে কি, মাইনাস 1/5 মাইনাস 1 ডিভাইড 5 ইন্টু এক্স মাইনাস 1, এই 5 1/5 জি কথা, মাইনাস 1/5 ইন্টু, মানে এটা তেমন কিছুই না, মাইনাস 1/5, এরকমই তো নাকি এরকম, এর সেমই, একই ভাষা। 5 এক্স মাইনাস 1 বা এটা এরকম ভাবে লেখা যায়, মাইনাস 1/5 ইন্টু 1/x মাইনাস 1, এটা কি গুণ আকারে আছে, কিন্তু গুণ করতো লবে লবে গুণ হরে হরে গুণ, মাইনাস 1 5 ইন্টু
এক্স মাইনাস ওয়ান, না বুঝলে কিচ্ছু নেই, বাচ্চারা বুঝবে এই টপিক। প্লাস এনে একটা মাইনাস কমন নেব লোভে, এক্স স্কোয়ার প্লাস 4 5 বাই মাইনাস কমন নিলাম এক্স মাইনাস 4, মাইনাস মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস মিশিয়ে দিই। মানে তোমাদের লাইন বাড়াইলাম, -1 5 ইন্টু এক্স মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস, তাই কি এক্স মাইনাস 4 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, এটাই আনসার। এই এর মান কিন্তু এই ছিল প্লাস ছিল, এর মান মাইনাস বসেছি কেন, কি ছিল 1/5 ইন্টু এক্স মাইনাস 1, এটাই আনসার। দেখো এনে কিছুই করিনি, জাস্ট এবিসি এর মান বসাইছি, এর মান কত 1/5 তাই বসাইছি, বি এর মান কত -1/5, আর সি কত 4/5, আর কিচ্ছু না, খালি ক্যালকুলেশন করছি। জানি না আংশিক ভগ্নাংশ যা আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ আসলে বুঝতে পারছো, একদম ইজি। এখন আমরা নেক্সট টাইপ কভার করব, সবাই তুলে নেও, আমরা নেক্সট দেখতেছি। দেখো এটাই আংশিক ভগ্নাংশের শেষ টাইপ, যখন হবে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোকে একটি পুনরাবৃত্তি ঘটে। যখন হবে বাস্তব, এটা একটা কি বাস্তব এবং ঘাত কি 2, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ঘাত কি 2 এবং সেগুলোকে একটি পুনরাবৃত্তি ঘটে, মানে কি পুনরাবৃত্তি ঘটে কেন, এই 2 আছে এই কারণে কি পুনরাবৃত্তি ঘটছে, আদারওয়াইজ কি কিন্তু পুনরাবৃত্তি ঘটতো না। ঠিক আছে, মাথায় রাখবো 2 থাকার, এই যে দেখো বাংলা পড়ো, যখন হবে বাস্তব মানে কি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটি কি একটা বাস্তব দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, মানে কি ঘাত 2 দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোকে একটি পুনরাবৃত্তি ঘটে, মানে কি এই টু টু থাকার কারণে কি পুনরাবৃত্তি ঘটতেছে, কি ঘটে কারণ কি এই 2 মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে 2 বার আছে, বুঝতে পারছো, ছাড়া কিচ্ছু না। দেখো ধরি 1/1 হোল স্কোয়ার 1/x প্লাস x plus c by x plus 1 square plus 1 bx plus c, তো dx dx plus a x square plus 1 whole square 1 whole square, এটাকে এক নং সমীকরণ। চলো তো দিকে লাভ নেই, এটা দিলাম না, বোঝা কিচ্ছু না। দেখো 1/x 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে কি এটা এ হবো 1 না, এ বাই এক্স, যেহেতু কি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক সেগুলো কি সেগুলো হলে কি বল, সেই চলক সাথে একটা কি মানে বি সাথে আর একটা কি আসবো
চলক আসবো, এটা কি এক্স, এখানে এক্স আছে তাই আমরা কি এক্স নিছি। যদি এখানে ওয়াই থাকতো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা কি আসতো বি ওয়াই প্লাস সি। এটা মাথায় রাখবা, এক্স আছে তাই আমরা কি পরের চলকে এক্স নিছি, এক্স না থাকলে ওয়াই থাকলে আমরা কি নিতাম, অবশ্যই ওয়াই নিতাম। বিএক্স প্লাস সি, আর পরের চলে কি পুনরাবৃত্তি, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে কি দিক হাত থাকার জন্য ডিএক্স প্লাস ই। বুঝতে পারছো? এই একদম ইজি। আবার বলতেছি, এ বাই এক্স, এটা কি দ্বিঘাত ভিতর থাকার কারণে কি বিএক্স প্লাস সি। এই এখানে দুই থাকার কারণে কি একটা চলক আছে প্লাস সি। আবার এখানে সেম স্কোয়ার থাকার কারণে একটা চলক আছে ডিএক্স প্লাস সি। এটা কি জাস্ট পুনরাবৃত্তি। এক নম্বর উভয়পক্ষকে, এক নঙের উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করা পাই স্কোয়ার দ্বারা গুণ করে পাই। দেখো গুণ করলে কেমন উপরে কি ওয়ান এসেছিল, হ্যাঁ ওয়ান এসেছিল, তাহলে কি এনে ওয়ান থাকবে। এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স কি বাদ, তাহলে কি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। আবার এনে এটাতে গুণ করলে কি আসে প্লাস বিএক্স প্লাস সি ইন্টু কি আসবো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এনে দুইটা আছে, এনে আছে একটা, তাহলে কি একটা বাদ যাবো, তাহলে কি থাকে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস ই। যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে কি এটা টোটাল বাদ থাকে কি গেলে এক্স ইন্টু এক্স। এখন আমরা গুণ করে দিম, কারণ দেখো এখানে যদি এর মান বাদ করবা কেমনে বাবা, বিএক্স এনে কোনোভাবে ওয়ান বসালেও বিসি ফিনিশ হয় না, এক্স ইকুয়াল শূন্য বসাইলে এক্স ইকুয়াল শূন্য বসাইলে ভ্যানিশ, এক্স ইকুয়াল কেবল শূন্য বসালে এর মান পাওয়া যাবে। এক্স ইকুয়াল শূন্য বসাইলে আদারওয়াইজ বের করে দেবো না, বের করবো না আমরা, এক্স ইকুয়াল শূন্য বসাই এর মান বের করবো। আগে আমরা কি গুণ করে নিই, এ এক্স স্কোয়ার প্লাস এনে কি একটা সূত্রের উপরে আছে এ প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স কিউব প্লাস এক্স প্লাস ডি এক্স স্কোয়ার, এক্স গুণ দেব ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। দেখো এ দ্বারা গুণ করে দেবো এ এক্স টু ফোর এ প্লাস টু এক্স স্কোয়ার এ প্লাস এ প্লাস বি এক্স প্লাস সি কে এক্স কিউব দ্বারা গুণ করে দেবো বি এক্স টু ফোর প্লাস সি এক্স কিউব প্লাস এক্স দ্বারা গুণ করে দেবো বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। দেখো সব হয়ে গেছে, টু এক্স স্কোয়ার এ প্লাস এ
প্লাস বি এক্স স্কোয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস সি এক্স। এটা দিবার সমীকরণ 2 নম্বর সমীকরণ। এটা তো ক্যালকুলেশন জাস্ট, দ্যাটস ইট। এখন আমরা এই করুন 1 নং সমীকরণকে এই 2 নং সমীকরণ এক্স ইকুয়াল টু 0 বসিয়ে ভাই, কারণ কি বি ভেনিশ ডি ভেনিশ মানে বি সি ভেনিশ ডি ভেনিশ, তাহলে কি আমরা এ খুব সহজে পাই আমরা 1 নং সমীকরণে এক্স ইকুয়াল 0 বসিয়ে ভাই, বসিয়ে পাই তাহলে কি 1 ইকুয়াল টু বি সি ভেনিশ, তাহলে কি এ ইন্টু 0 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কি এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, এ 0 প্লাস 1 সমান 1, 1 স্কোয়ার 1, তাহলে কি এ ইকুয়াল টু 1। এখন 2 নং সমীকরণে কি করবো এক্স স্কোয়ার কিসের সহগ সমীকরণ এর মান আছে এক্স টু 4, এক্স টু 4 এর সহগ সমীকরণ বাংলাটা কই লিখি এনে লিখি 2 নং সমীকরণে এক্স টু 4 এর সহগ সমীকরণ করে ভাই, নেক্সট 4 দাও মানে একটা লিখবা দেখো এক্স টু 4 এর সমীকরণ গুলো কি এ প্লাস বি, এ প্লাস বি, এ পাশে কি এক্স টু 4 আছে নাই, তার মানে কি এ পাশে কি আছে এক্স টু 4 প্লাস এক্স টু 4 অবশ্যই আছে এক্স টু 4 আছে, কিন্তু তার কি এক্স টু 4 0 ইন্টু এক্স টু 4 এ যাই থাকুক একটা আছে কিন্তু যার সহগ কি 0, দ্যাটস ওয়াই ওই পদটাই কি নাই, তার মানে কি এই পাশে এক্স টু 4 এর সহগ কত 0 হবো, আমরা এ কত পেলাম 1 পেলাম, তাহলে বি সুতরাং এ ইকুয়াল টু বা 0 ইকুয়াল টু এ ইকুয়াল টু 1 প্লাস বি, বি ইকুয়াল টু -1 এর কি এক্স টু 4 এর সহগ সমীকৃত করছি। দেখো এ পেলাম বি পেলাম, এখন সি কেমনে পাবো এক্স কিউব একটা আছে, এক্স কিউব একটা হই কেন এক্স কিউব সহগ সমীকৃত ভাই এক্স টু 4 এক্স কিউবের সহগ সমীকৃত করলে কি পাই এক্স কিউব এর বেশি নাই, তার মানে কি এক্স কিউব নাই, তার মানে কি সি ইকুয়াল 0, 0 ইকুয়াল টু সি, সি ইকুয়াল 0 ভাই এক্স কিউবের সহগ সমীকৃত হলে সি ইকুয়াল টু 0, সুতরাং সি ইকুয়াল টু 0, এক্স কিউবের সহগ সমীকৃত করা শেষ। এখন আমরা কি করবো এক্স স্কোয়ার সহগ সমীকৃত করবো, এক্স স্কোয়ার সহগ সমীকৃত করলে কি ভাই 2a এক্স স্কোয়ার সহগ সমীকৃত করলে বি ডি, তাহলে কি 2a প্লাস বি প্লাস ডি, এই পাশে কি এক্স স্কোয়ার তো নাই, তার মানে 0, 2a প্লাস ডি প্লাস ডি, দেখো এক্স স্কোয়ার এই পাশে নাই, তার মানে এক্স স্কোয়ার সহ 0, 2a প্লাস বি প্লাস ডি, দেখো তাহলে কি বা 0 ইকুয়াল টু এর মান কত পাইছি এ ইকুয়াল টু 1, 2 ইন্টু 1 সমান 2 প্লাস বি কত পাইছি -1, তাহলে কি -1 বি ডি এর মান বাই করবো
প্লাস ডি, ডি ইকুয়াল টু 2 মাইনাস 1 সমান 1, এবার আসলে কি হবে -1, ডি ইকুয়াল টু -1। দেখো বি পাইলাম, এ পাইলাম, বি পাইলাম, ডি পাইলাম, এখন সি। সি কেমনে পাবো? সি যেহেতু আছে এক্স এর সহগ, এক্স এর সহগ সম্মুখীন করলে কি পাবো আমরা? সি পাবো। 2 নং সম্মুখীন x টু 4 এক্স কিউব এক্স স্কোয়ার সহগ সম্মুখীন করছি তো এক্স স্কোয়ার এক্স এর সহগ সম্মুখীন করবো। এখন আমরা কি এক্স এর সহগ সমীকৃত করবো? এক্স এর সহগ সমীকৃত করলে কি পাবো? এর পাশে এক্স এর সহগ নাই, তার মানে কি 0 ইকুয়াল টু এক্স কার কার সাথে আছে? সি আছে আর ই, সি প্লাস ই, সি প্লাস ই, তার মানে কি সি সমান 0, সুতরাং ই সমান ই ইকুয়াল টু, আচ্ছা 0 প্লাস 0, 0 ইকুয়াল 0 প্লাস ই ইকুয়াল টু 0। এ পাইলাম, বি পাইলাম, এ পাইছি, বি পাইছি, সি পাইছি, ডি পাইছি, ই পাইছি। দেখো ই ও 0 পাই দাও, ই ও 0। এখন এ বি সি ডি এর মান 1 নং এ বসাম। দ্যাটস ইট। এখন তাই আমরা কি পাবো? আনসার পাই তোমরা, একদম সোজা। দেখো 1 নং সমীকরণে সমীকরণে এ বি সি ডি ই এর মান বসিয়ে পাই, দেখো এখানে লিখবা ফুল এক্স এর সহগ সমীকৃত করে ভাই। এটা কেমনে কেন এরকম ভাবে লিখলাম কথা আমরা তো জানি না, কার কার সহগ সমীকৃত করে কার কার মান বের করব। আমরা যা করবো তাই লিখবো। যেমন এক্স এর সহগ, এক্স এর 4 এর সহগ সমীকৃত করছি, এক্স কিউব এক্স স্কয়ার এক্স, এদের সহগ সমীকৃত করছি, দ্যাটস ওয়াই এদের নাম আইছে না। এদের সহগ সমীকৃত না করলে আসতো না। মান বসিয়ে ভাই, দেখো 1 বাই এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এর মান কত বেশি? এর মান 1, তার মানে কি 1 বাই এক্স প্লাস বি, বি কত পাইলাম? বি পেলাম -1, বি -1 ইন্টু এক্স প্লাস সি পেলাম 0, লিখে এক্স স্কয়ার প্লাস 1 প্লাস ডি, ডি কত পেলাম? -1 ইন্টু এক্স প্লাস ই কত পেলাম? 0, এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো এই অভেদ চিহ্ন পরে পরে লাইন, কিন্তু অভেদ চিহ্ন দেওয়া যাবে না, অবশ্যই কি সমান চিহ্ন দিতে হবে। 1 বাই এক্স প্লাস -x, তার মানে কি একটা মাইনাস দিলে হয়ে যায়গা, -x বাই এক্স স্কয়ার প্লাস 1, এর পাশে কি মাইনাস, তাহলে কি -x বাই এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটি আনসার। দেখো কি বেরিয়েছে, 1 বাই এক্স -x বাই এক্স স্কয়ার প্লাস 1 -x বাই এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। জানি না কি ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, এটা লিখে দেবা। আমরা কি করছি? 1 বাই এক্স প্লাস 1
1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ধরি 1/x প্লাস 1/x